পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আল্লাহ কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? দুনিয়ার কোন মন্ত্রী, এমপি, ওজির, নাজির, উপদেষ্টা, ওই যে বলছিলাম মসজিদ কমিটির সভাপতিকে ভয় পেয়ে যদি মসজিদের ইমাম কথা কয়, তাইলে আর ইসলাম থাকবে না, ঠিক কিনা বলেন? আমি কথা বলতে গেলে কোরআনে আমার বাবার বিরুদ্ধে চলে যান। আমার বাবা যদি অন্যায়কারী হয়, মনে করেন আমার বাবা যদি বেনামাজি হয়, তা আমি যদি আমার নামাজের কথা বলি, আমার বাবার পক্ষে যাবে না তো? এই জন্য কি আমি নামাজের কথা বলবো না? এটা বলে দেওয়া দরকার। এই এলাকার যারা মসজিদ কমিটির সম্মানিত সদস্যরা আছেন, ইমামকে ডাকাইয়া বলে দেবেন যে হুজুর, আপনি কোনোদিন কারো দিকে তাকাইয়া কথা বলবেন না, শুধু কোরআনের দিকে তাকাইয়া কথা বলবেন। এটা যার বিরুদ্ধে যায় যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা যদি হয় তাহলে লাভ হবে জাতি, লাভ কিন্তু ইমাম সাহেব হবে না, লাভ হবে জাতি। ইমাম সাহেব বরঞ্চ কষ্ট করা লাগবে। এখন সভাপতি যখন বলে দিছে কোরআন সুন্নাহ মতো কথা বলবেন, এখন উনি ইচ্ছে করলে মন মতো কথা বলতে পারেন না। এখন কোরআন জেনে জেনে বুঝে বুঝে কোরআন অনুযায়ী কথা বলা লাগবে, এতে করে কষ্ট করা লাগবে। উনি জাতি বেঁচে যাবে, কোরআনের মৌলিক কথাগুলো, ফান্ডামেন্টাল ডিসিশনগুলো জাতি জেনে যাবে, তারা বুঝে ফেলবে এই কোরআনের ভিতরে কি আছে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে কেন এই কথা বললেন যে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহকে, কেন বললেন? নবী কি আল্লাহকে ভয় পেতেন না? নবী কি আবু জেহেলকে ভয় পেতেন, আবু লাহাবকে ভয় পেতেন? তারপরও আল্লাহ কেন বলতেছেন হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে? এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই পথে দায়িত্ব পালন শুরু করেছেন, এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো। এ পথে চলতে গেলে মখমলের এই বিছানা থাকবে না, লাল গালিচা থাকবে না, এই পথে ফুল বিছানো থাকবে না, এই পথে থাকবে কাটা, এই পথে থাকবে ঝড় ঝঞ্ঝা। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তার নবীকে রেডি করছেন। নবীকে বলছেন যে কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তৈরি করতেছেন। বলতেছেন হে নবী আপনি বলুন। বলেন যে বলেন আল্লাহ কি বলবো? বলেন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? কম